আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়া ভাজি। প্রথমে আমি মিষ্টি কুমড়াটা কেটে নিলাম। মিষ্টি কুমড়া আমি যতটুকু ভাজি করব অতটুক আপনার ছুলে এভাবে আস্ত ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে উঠায় নিব, যেহেতু মিষ্টি কুমড়া নরম, পানি ঝরায় নিলে ভালো হয়, বেশি নরম হয় না। এইভাবে ধুয়ে একটা স্টিলের কিংবা একটা চাকনিতে উঠায় নেবে। পানি ঝরে গেলে আমি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, যে আপনাদের সাইজ মতো আপনারা যেভাবে সুন্দর করে আপনাদের পছন্দ মতো আপনারা কাটবেন। এখন আমি একটা প্যানে চুলায় তেল বসায় দিয়েছি। প্রথমে আমি 1 চিমটি কালো জিরা দিব। তারপরে আমি 2 টুকরা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি তেলের মধ্যে একটা নাড়া দেব। দিলে এটা সুন্দর একটা অ্যারোমা হয়। এখন দিয়ে দিব পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে দিব লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে মশলার সাথে মিশে ঢাকনা দিয়ে রাখবো অল্প কিছুক্ষণের জন্য। 2-3 মিনিট পরে আবার লাড়া দিয়ে দিব। চুলাটা মিডিয়াম লোতে রাখতে হবে। এখন দিয়ে দিব একটু কাঁচামরিচ, তারপরে এখন দিয়ে দেবে 1 চামচ চিনি। চিনিটা সবার যার পছন্দ সে দিবেন, না দিলেও হবে। এখন আবারও আমি ঢাকনা দিয়ে আরও 2 মিনিট চুলা কমিয়ে রাখবো। মিষ্টি কুমড়াগুলো একদম সুন্দরভাবে যেন সিদ্ধ হয়ে যায়। এই তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া, এখন ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং একদম পারফেক্টলি আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।